আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আয়াতুল কুরসি পাঠের ফজিলত সম্পর্কে। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি দেখে অন্যরাও কিছুটা হলেও উপকৃত হতে পারে। এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, এতে একটি লাইক দিয়ে দিবেন। হাদিস শরীফে এই আয়াতকে বা আয়াতুল কুরসিকে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত বলিয়া বর্ণনা করা হয়েছে। এই গৌরবময় আয়াত শরীফ আয়াতুল কুরসি নামে সমস্ত মুসলিম জগতে খ্যাতি লাভ করিয়াছে। ইহাতে আল্লাহ তাআলার অবস্থা ও স্মৃতির বর্ণনা যেভাবে করা হয়েছে, কোরআন শরীফের অন্য কোনো আয়াতে এই আয়াতুল কুরসির মতো এত সুন্দর করে বর্ণনা করা হয় নাই। এই আয়াত তৌহিদ ও একত্ববাদের ভিত্তিস্বরূপ। এই ভিত্তি অবলম্বন করিয়াই আল্লাহর অসীম ক্ষমতা, অপরূপ মহিমা, অনন্ত রহমত এবং কুদরতের বিকাশ ঘটিয়াছে। এই আয়াতের মর্ম অন্তরে সৃষ্টিকর্তার বিশালতা ও অসীমতার এক সীমাহীন চিন্তাধারা সৃষ্টি করে। এই আয়াতের মর্ম ও ভাব যথাযথভাবে উপলব্ধি করিতে পারিলে আল্লাহ তাআলা অনন্ত ও অফুরন্ত কুদরতের সামান্যই ধারণা করা হইয়াছে বলে মনে করা হয়। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলার সর্বোচ্চ কুদরতের ক্ষমতার কথা বর্ণনা করা হয়েছে। তাই এই আয়াত পাঠের ফজিলত অপরিসীম। আয়াতুল কুরসি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع الكرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াত পাঠের অসীম ক্ষমতা রয়েছে। এই আয়াতের অসীম ক্ষমতা রয়েছে। আল্লাহর কুদরতের ক্ষমতার কথা বর্ণনা করা হয়েছে। এই আয়াতের ফজিলত অপরিসীম। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি ফজরের নামাজের পর এবং রাত্রে শুইবার সময় আয়াতুল কুরসি রীতিমতো পাঠ করিবে, আল্লাহ তাআলা তাহার রক্ষক হইবেন। ফজরের নামাজের পর এবং রাত্রে শুইবার সময় আয়াতুল কুরসি রীতিমতো পাঠ করিবে, আল্লাহ তাআলা তাহার রক্ষক হইবেন। শয়তান তাহার নিকট আসিতে পারিবে না। বুখারী শরীফের হাদিস। অন্য এক হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আজরাইল বলিয়াছিলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করিবে, আমি তাহার রূহ অত্যন্ত আরামের সহিত হরণ করিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আজরাইল বলেছিলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পাঠ করিবে, আজরাইল তাহার রূহ অত্যন্ত আরামের সহিত হরণ করিবেন। সুবহানাল্লাহ। দিন দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করিবার জন্য 201 বার আয়াতুল কুরসি পাঠ করিলে আল্লাহ তাআলা তাহার উদ্দেশ্য পূর্ণ করিয়া দিবেন। আয়াতুল কুরসির কত ফজিলত! 201 বার দিন দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য 201 বার আয়াতুল কুরসি পাঠ করিলে আল্লাহ তাআলা তাহার উদ্দেশ্য পূর্ণ করিয়া দিবেন। আয়াতুল কুরসি 170 বার পাঠ করলে সকল কাজে আল্লাহ তাআলার বিশেষ রহমত ও সাহায্য পাওয়া যায় এবং মনের আশা পূর্ণ হয়, দুঃখ কষ্ট দূর হয়, রুজি রোজগার বৃদ্ধি হয়। প্রত্যেক দিন 100 বার পাঠ করলে রাজা ও বিচারকগণ তাহাকে সম্মান করবে। প্রত্যেক দিন বাদ না দিয়ে প্রতিদিন যদি 100 বার করে আয়াতুল কুরসি পাঠ করা হয়, রাজা, বাদশাহ, বিচারকগণ পর্যন্ত তাহাকে সম্মান করিবে। প্রকাশ্যে অপ্রকাশ্যে ইলম বিদ্যা লাভ করিতে থাকিবে এবং মানুষ তাহার বাধ্যগত হয়ে যাইবে। আয়াতুল কুরসির এতটাই ফজিলতপূর্ণ। আশা করি আপনারা সে অনুযায়ী আমল করবেন এবং আল্লাহ তাআলার এই অসীম রহমত থেকে বঞ্চিত হবেন না। দিন দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যদি আপনারা 201 বার আয়াতুল কুরসি পাঠ করেন, পাক পবিত্রতার সহিত উজু করে,
তাহলে আল্লাহ তাআলা আপনাদের সে উদ্দেশ্য পূর্ণ করে দিবেন। শুক্রবার দিন আসরের নামাজের পর কোনো নির্জন স্থানে বসিয়া আয়াতুল কুরসি ৭ বার পাঠ করিলে মনে অদ্ভুত ধর্মীয় ভাবের উদ্বেগ হইবে এবং পাঠকের দোয়া আল্লাহর দরবারে কবুল হইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।